তাহাফুজে খতমে নবুয়তের সংগ্রামী মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির বর্ষিয়ান আলমউদ্দিন হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আমি আমার বক্তব্যের শুরুতে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে যে কুসংস্কার করছে, এই কুসংস্কার থেকে যদি ফিরে না আসে তাহলে হেফাজতে ইসলাম কঠিন থেকে কঠিন কর্মসূচিতে থাকতে হবে। 2 নম্বর, কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে। হেফাজতে ইসলামের 13 দফার সংখ্যায় 15তম দফা কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে অমুসলিম ঘোষণা করা। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন দেশে এসেছেন, বিমানবন্দরে আহমদিয়াদেরকে সংখ্যালঘু বলেছেন। আমাদের দাবি তারা সংখ্যালঘু হিসেবে তারা অন্যান্য সংখ্যালঘুর নয়, দেশে বসবাস করলে আমাদের কোনো আপত্তি নয়, কিন্তু মুসলমান নাম ধারণ করে এদেশে বসবাস করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ রসূলের মতলব দিয়া কাদিয়ানীরা তাদারে করবে। হেফাজতে ইসলামের নেতা কর্মী বসে থাকতে পারবে না, পারে না, পারে না। সংগ্রামী জনতা, স্টেজে উপস্থিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানী জনাব হাসনাত আব্দুল্লাহ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন 2013 সালে নাস্তিক বিরোধী আন্দোলনে হেফাজতের পাশে দেখে যিনি শক্তি জুগিয়েছিলেন, আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক, যিনি হেফাজতের কোলাসিটিকে উদার মনে মিডিয়ায় প্রকাশ করেছেন, আমাদেরকে নানা দিক দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, সেই আমাদের প্রিয় ভাই মজলুম সম্পাদক জনাব মাহমুদুর রহমান। জনাব মাহমুদুর রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন।